আপনার নাম কি? জি ভাই, আমার নাম ফাতেমা। ফাতেমা আপু, আপনি একটা ছবি পাঠাইছেন একটা অডিও কলে প্রতিবেদন করার জন্য। যে ছবিটা দিচ্ছেন ওটা কি আপনারই ছবি? জি ভাই, আমার ছবি। তো কি আমি কারণে প্রতিবেদনে আসতে চাই। আসতে চান, আসলে ভাই কি সমস্যা? ভাই আমার আগে একবার বিয়ে হয়েছিল, ঠিক আছে? আমার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। তো আমার স্বামী একটা বিয়ে করে নেয়, আমার ডিভোর্স হয়ে গেছে। এখন আমি চাই একটা মনের মতো মানুষ যে আমাকে বিয়ে শাদী করে সারা জীবন তার কাছে রাখবে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা প্রেম ভালোবাসা করে হয়েছিল, আমি জানতাম না যে এতটা খারাপ ছিল। তার চোখের নজর খারাপ। এখন আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে, এটা তো আমি জানি না। তো আমার বাচ্চা হওয়ার পরে এখন আমাকে আর দেখে না, ওই মেয়েটার দিকেই তার মনে করেন আকর্ষণ। এখন কি ডিভোর্স এজন্য হয়ে আমি, গেছে? জি আমার ডিভোর্স হয়ে গেছে। এখন এখন কি? বাবা মাও তো বয়স্ক, হ্যাঁ। বাবা মাও দেখে না। এখন আমি কি করব বলেন? একটা তো মনের মতো মানুষ লাগবে যে আমার পাশে আমার বাচ্চার দায়িত্ব নিবে সে। থাকেন কোথায়? আপনার ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, আমি থাকি এখন ঢাকা নবীনগর। কি করেন এখানে থেকে? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা। তো প্রতিবেদনে আসছেন আসলে কি একটা জীবন সঙ্গী চান না সহযোগিতার জন্য আসছেন আসলে? ভাই আমি সহযোগিতা চাই না, আমি চাই সারা জীবনের জন্য জীবন সঙ্গী, যে আমার মাথার উপরে ছাদের মতো ছায়া দিয়ে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, আমাকে দেখবো, আমার বাচ্চার দায়িত্ব নিব। আচ্ছা আচ্ছা। এখন কি মনে হয় আপনার কোনো ভুলের কারণে স্বামী এরকম হয়েছে, এটা মনে হয়? আমার জানা সত্য তো আমার কোনো ভুলের কারণ না। এখন যদি চরিত্র খারাপ থাকে তা মানুষে তো এরকমই হইব না। একটা মেয়ের সাথে তার সম্পর্ক করলে হইব না, 10টা মেয়ে দরকার। এখন আমি চাই যে আমার পরবর্তীতে আমার স্বামী হবে, আমার জীবন সঙ্গী হবে, সে শুধু আমার কাছেই থাক, অন্য কোনো মেয়েদের দিকে না তাকায়। আমি এরকম একটা মানুষ চাই। বাচ্চার কোনো খরচ টরচ দেয়? না ভাইয়া, বাচ্চার কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চা আমার কাছেই থাকে, 3 বছর বয়স। তো বাচ্চা যেভাবেই সবাইকে হোক। বিয়ে, বাচ্চা সবাইকে বিয়ে করতে যাচ্ছেন? কি বললেন বুঝলাম না। বলছে বাচ্চাটা সবাইকে থাকবো যে আমার বাচ্চা নিজের বাচ্চা করে রাখতে পারবো, আমি তাকেই বিয়ে করবো। না, বাচ্চা যদি ছেলের বাবা দাবি করে, আপনার স্বামী যদি দাবি করে, সে তো পাবে বাচ্চা। সে যদি আইসা দাবি করে, সে যদি নিয়ে আসে তাহলে দিয়া দিবো। আচ্ছা আচ্ছা। তা এখন আপনার ভাইয়া আমি চাই যে আমাকে ফোন দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি, হুম, একটা ভালো মন নিয়ে আমাকে ফোন দিবে, আমি এরকম একটা মানুষ চাই। 10 জনের সাথে কথা বলতে আমি চাই না। হুম। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারে, আমার যে একটা নাম্বার ফোন নাম্বার যে দিয়ে। নাম্বারে কথা জি বলতে চাইটাই? জি ভাইয়া, এই নাম্বারটাই। নাম্বারটা আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। কেউ যদি ফোন দেয় অবশ্যই সত্যি কথা বলবেন। আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। নামাজ কালাম পড়েন? জি ভাইয়া, যতটুকু পারি অতটুকু পড়ি। এখন বাচ্চা নিয়ে তো আর কাজ করে অত পড়া যায় না। কেউ যে আমার পাশে থাকে, আমি অবশ্যই আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা, তা আর কিছু বলতে চান? এখন ভাইয়া আমি অনেক কষ্টের মাঝে আসছি, কষ্টে পইরা প্রতিবেদন আসছি। কেউ যদি পাশে থাকেন তাহলে ভালো মন নিয়ে ফোন দিন। আমি একজনের সাথেই কথা বলবো, সবার সাথে না। ওকে আপু, ভালো থাকেন। আমরাও দোয়া করি যাতে আপনার মনে আশা ওকে পূরণ হোক। ভাইয়া, আর কেউ যদি বিয়ে শাদী করতে চায় অবশ্যই যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী ঠিক করে আছে সংসারী ভাইয়া। হয়ে যাবেন, ঠিক আছে?